দুই বন্দুকধারী কিশোরের হামলায় রক্তাক্ত হলো যুক্তরাষ্ট্রের সান্টিয়াগো শহরের সবচেয়ে বড় মসজিদ। কমপক্ষে ৩ জনের প্রাণ গেছে এবং দুই হামলাকারী আত্মহত্যা করেছে। বাসা থেকে অস্ত্র নিয়ে পালিয়েছিল তারা। এই ঘটনার পর শোকস্তব্ধ শহরটির মুসলিম কমিউনিটি। গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় দুপুর 12:15 সান দিয়েগোর সবচেয়ে বড় মসজিদে চলছিল জোহর নামাজের প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। অস্ত্র নিয়ে ভবনে প্রবেশের চেষ্টা চালায় দুই কিশোর, যাদের বয়স আনুমানিক 17 থেকে 19 বছরের মধ্যে। শুরু হয় এলোপাতাড়ি গুলি। এই সময় ইসলামিক সেন্টারটিতে অবস্থান করছিলেন বেশ কয়েকজন মুসল্লি ও বহু শিশু। ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত 3 জনের। তাদের মধ্যে একজন মসজিদটির সিকিউরিটি গার্ড। হামলাকারীদের ঠেকাতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে নিজেদের ছোড়া গুলিতেই আত্মহত্যা করে ওই দুই অস্ত্রধারী। অনেক ভয় লাগছিল, হাত পা কাঁপছিল। 12 থেকে 16টা গুলির শব্দ শুনতে পাই। আমরা আলমারির ভেতর লুকিয়েছিলাম। পুলিশ ডাক দেওয়ার পর সেখান থেকে বের হই। আমাদের সম্প্রদায় শোকাহত। কখনো ভাবিনি এমন কিছু হবে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে পরিমাণ ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণা বিদ্যমান তা নজিরবিহীন। প্রশাসন বলছে গোলাগুলির আগেই এক অস্ত্রধারীর বিষয়ে পুলিশকে জানিয়েছিল তার মা। ক্যামোফ্লাজ পোশাক পরে হামলায় অংশ নেয় অস্ত্রধারী দুই কিশোর। সম্পর্কে তারা বন্ধু ছিলেন। সকাল 9:45টার দিকে এক পলাতক কিশোরের ব্যাপারে ফোন পাই। তার মার সঙ্গে কথা বলার পর তথ্যগুলো একত্রিত করি। তিনি জানিয়েছিলেন তার ছেলে সুইসাইডাল বা আত্মঘাতী হতে পারে। এমনকি তার বেশ কয়েকটি অস্ত্র ও গাড়িও নিখোঁজ ছিল। হামলার খবর পৌঁছেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের কাছেও। ভয়াবহ পরিস্থিতি। প্রাথমিক কিছু তথ্য পেয়েছি। বিষয়টি খুব গুরুত্ব সহকারে খতিয়ে দেখব আমরা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ইসলামিক সেন্টারটি সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ, যেখানে একটি স্কুলও রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।